আজ বানাচ্ছি পাটিসাপটা পিঠে। নমস্কার, বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম, আমার ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন রেসিপি শেয়ার করছি। আজ বাবার আবদারে বানাচ্ছি পাটিসাপটা পিঠে। বাড়িতে ক্ষীর আনাও ছিল না, তাই হঠাৎ মাথায় যেটা বুদ্ধি আসলো সেরকমভাবেই বানিয়ে ফেললাম। ঘরে ছিল দুধ আর পাউরুটি, সেটা দিয়েই প্রথমে আমি চিনি দিয়ে পাউরুটি আর দুধ দিয়ে আমি ক্ষীরের মতো করে বানিয়ে নিলাম। তারপরে আজকে আটা দিয়ে আমি ব্যাটারটা রেডি করেছি। আটার মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়েছি, একটু সুজি দিয়েছি, তোমরা চাইলে চালের গুঁড়োও দিতে পারো, আর অল্প পরিমাণে কাঁচা দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে চাটু বসিয়ে দিয়েছি। তারপরে চাটু গরম হয়ে আসলে উপর থেকে আমি তেল দিয়ে দিচ্ছি, হালকা করে সাদা তেল। তারপরে রুটিটা আমি হাতের মাধ্যমে রুটির আকারে শেপ করছি। তারপরে আমি উপর থেকে এক সাইডে আমি দিয়ে দিচ্ছি ক্ষীরটা। তারপরে আমি একে একে মুড়ে নিচ্ছি। এরকমভাবেই পাটিসাপটা পিঠে আমি জানি সবাই বানাতে জানো, এটা বলার এমন কোনো কিছু ব্যাপার নেই। তাও তোমাদের সাথে মন চাইলো শেয়ার করলাম। ভিডিওটা আমি শ্যুট করে রেখেছিলাম, সেই জন্য। এমন না যে পাটিসাপটা পিঠে ময়দা লাগবে, আমি আজকে আটা দিয়েই বানাচ্ছি। আর খেতে একটু নরম হয়েছিল, কিন্তু বেশ ভালো হয়েছিল। খুব একটা যে খারাপ, ফেলে দেওয়ার মতো তা কিন্তু না, বেশ ভালো হয়েছিল। আর বাড়িতে সবাই খেয়েও খারাপ বলেনি, খুব ভালোই বলেছিল। কারা কারা আমার মতো এরকমভাবে পাটিসাপটা পিঠে বানাও, যখন খেতে ইচ্ছে করে ঝটফট বানিয়ে নাও 5 মিনিটের মধ্যে। আমি আগে মার কাছে দেখতাম, মা আগে নারকেল কুড়ি যে পুরটা হতো, যেটা নারকেলের নাড়ু বানানো হয়, সেই পুরটা দিয়ে মা পাটিসাপটা পিঠে বানাতো। সবসময় তো ক্ষীর অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য সেই নারকেলের পুর দিয়েই পাটিসাপটা বানাতে আমি শিখেছিলাম। এখন আমি এইরকম খেতে ইচ্ছে করলে সবসময় যদি ক্ষীর হাতের কাছে না পাই, আমি পাউরুটি আর দুধ দিয়ে ক্ষীরের মতো করে বানিয়ে নিই। এটাও খেতে যে খুব একটা খারাপ হয় তা না, দেখতেই পাচ্ছ খুব ক্ষীরের মতোই লাগে। আর এরকমভাবেই আমি বানিয়েছি, আর খেতেও খুব ভালো হয়েছে। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। সেই ছোটোবেলায় সেই স্বাদ মনে হচ্ছে ফিরে পেলাম আবার নতুন করে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে ফলো দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টটা প্লিজ শেয়ার করে দিও। আবারও নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আবারও অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।